এর তাই আমাদের কি করতে হবে? ওই বাদিক ছেড়ে চলে আসতে হবে, তালেবে দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে, তালেবে আখিরাত হয়ে যেতে হবে। তারা যারা তালেবে আখিরাত তারা ডান দিকে দলভুক্ত, আর যারা তালেবে মওলা সাবিকুনা সাবিকুন আমার আল্লাহ তাদের করে সামনে দল করে দিয়েছে। উলাইকাল মুকাররাবুন আমার আল্লাহ পাক তাদের করে মুকাররাব করে দিয়েছে, আল্লাহর কুরবিয়াত বলে দিয়েছে। তারাই আল্লাহ পাকের মুকাররাব বান্দা, তারাই আল্লাহ পাকের বন্ধু হচ্ছেন, তারাই আল্লাহ পাকের আশিক হচ্ছেন। এর উম্মত উম্মতিরা আমাদের কি করতে হবে? বাদিক ছেড়ে দিতে হবে, তালেবে দুনিয়াটাকে ত্যাগ করে তালেবে আখিরাত হতে হবে। এ মুসলমানের ছেলেরা, তালেবে দুনিয়া মানে দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে যেতে হবে না, না না, দুনিয়া ছেড়ে দিয়ে সব বিবি ছেলেকে ত্যাগ করে দিয়ে একা আর ব্রহ্মচারী হয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, না 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 মুসলমান। এর উম্মত উম্মতিরা দুনিয়ায় থাকতে হবে, দিলের মধ্যে যেন দুনিয়া না থাকে, দুনিয়ায় থাকতে হবে, দিলের মধ্যে যেন দুনিয়া না থাকে। আমাদের অনেকের মাথায় ঢুকে যায়, যদি আমি নামাজ শুরু করে দিই, রোজা শুরু করে দিই, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি পরেজগার হয়ে যায়, তাহলে আর দুনিয়া থাকবে না, ব্যবসা বাণিজ্য আর থাকবে না। না মুসলমান, যারা দুনিয়া তালাশ করে, যারা দুনিয়া তলব করে, তাদের করে আল্লাহ দুনিয়া থেকে কিছু দেয়। যারা দুনিয়া তলব করে, তালেবে দুনিয়া যারা হয়, তাদের করে আল্লাহ দুনিয়া থেকে কিছু দেয়। আর যারা দুনিয়া ছেড়ে আখিরাতের তলব করে, আখিরাতের তলব করে, আল্লাহর তলব করে, তালেবে আখিরাত হয়, তালেবে মওলা হয়, আমার আল্লাহ তাদের করে কি করে? আমার আল্লাহ তাদের করে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়, আল্লাহও দিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা এজন্যই তো কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আমাদের করে দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেন। বুঝলে, পৃথিবীর বিখ্যাত একটা বড় লোক, নাম হচ্ছে ইলন মাস্ক। নাম শুনেছেন? উদাহরণস্বরূপ বললাম, না হলে ওর নাম বলার কোনো প্রয়োজন নেই এখানে। নবিয়ানা মাহফিল, এটা উদাহরণ বুঝাবার লেগে। সারা পৃথিবীর বড় লোক ব্যক্তি টাকা সবচেয়ে বেশি হিসাব করেন, ধরেন 10,000 কোটি টাকার কথা হিসাব, 10,000 কোটি। পৃথিবীর সমস্ত সম্পদ 10,000 কোটি। যদি পৃথিবীর সমস্ত সম্পদকে, যত সোনা আছে, যত জমি আছে, যত পানি আছে, যত খনিজ দ্রব্য আছে, যত তেল আছে, যত হিরে আছে, যত জহরাত আছে, যত টাকা পয়সা আছে, যত কারেন্সি সারা পৃথিবীর যত ঘরে, সব যদি একটা দাঁড়িপাল্লায় তোলা হয়, আর ইলন মাস্কের একার নেট ওয়ার্থ, তার সমস্ত কামাই যদি একটা দাঁড়িপাল্লায় রেখে দেওয়া হয়, বলেন বালির কোনাও হবে ওর টাকাটা? ওর টাকাটা সারা পৃথিবীর সম্পদের কাছে বালির কোনাও হবে? বালির কোনাও হবে না। আল্লাহ বলছেন, যারা দুনিয়া চায় আমি দুনিয়া থেকে কিছু তাকে দিয়ে দিই, কিন্তু আখিরাতে তাদের কিছু থাকে না। তারা কি পেল? সমুদ্রে আগুন ডুবিয়ে মাথায় যে পানির ফুটা, এইটুকুন সময়, এইটুকুন পরিমাণ তারা আরাম করবে। আর যারা এইটাকে ত্যাগ করে দিল, গোটা সমুদ্র কত হাজার কোটি ফুটা পানি আছে, এই এত পরিমাণ তারা অনন্তকাল আবাদানের জন্য আরাম করবে। চকমরিচার মানুষ শুনছে, কোচিন এবার যাও যাও, বলে চুপ করতে বলো, মেয়েগুলোকে বলো, বলে এখানে অজ হচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনারা? ভালো করে বুঝিয়ে বলবেন, শুনছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? তালেবে আখিরাত হয়ে যেতে হবে। রাজি আছে? বলেন। দেখেন মাগরিবের সময়, এখন তো সব চায়ের দোকানে বসে একটু চা পানি খান আপনারা। হ্যাঁ, যাক, আজকে তো আল্লাহ পাক চায়ের দোকানে বসায়নি, জান্নাতে বসিয়ে রেখেছে। খুশি না বেজার? বলে হ্যাঁ, চিন্তা করলে বুঝে যায়, চিন্তা না করলে। এই জন্য ফিকির করে, যারা ফিকির করে তারাই কোরআন থেকে হিদায়াত পায়। যদি হালাক থেকে কোরআন না নাবে না, কি এই হালাক থেকে কোরআন যদি না নাবে, শুধু মুখ থেকে কোরআন পড়লে তো কোনো ফায়দা হবে না। পড়ো আর ভাবো আল্লাহ কি বলছেন, কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সব বলে দিয়েছেন। এমন কোনো ছোট জিনিস নেই আর এমন কোনো বড় জিনিস নেই যেটা কোরআন শরীফে নেই। হ্যাঁ, আমরা তো কোরআনের জ্ঞান লিনি, আমরা ইতিহাস পড়ছি, আমরা ভূগোল পড়ছি, আমরা জীবন বিজ্ঞান পড়ছি, আমরা ভৌত বিজ্ঞান পড়ছি। হ্যাঁ, আর মাদ্রাসার সামনে লিখে দেওয়া হচ্ছে শুধু কোরআন নয়, সাথে সাথে কম্পিউটারও শেখানো হয়।
তার মানে কি বোঝাতে চাইছে? শুধু কোরআন বলে ইন্টারেস্ট নেই, কম্পিউটার শেখায় বড় ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। না 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 না, কোরআন এমন একটা জ্ঞান যেটা আল্লাহ নিজে আমাদের করে দান করেছেন, জোরে বলে। আর যার হিফাজত আল্লাহ নিজে। কোনো একজন খ্রিস্টানের কথা আমি দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, কোনো এক খ্রিস্টান কোনো জায়গায় মানে ও হচ্ছে কি করে জানেন, যত সব অ্যান্টিক জিনিস আছে না, ওই অ্যান্টিক জিনিসগুলো, অ্যান্টিক বোঝেন তো, মানে পুরাতন খুব মানে অদ্বিতীয় জিনিস, এরকম অ্যান্টিক অ্যান্টিক জিনিসগুলো খুঁজতে খুঁজতে একটা কোরআন পেয়েছিল। সে কোরআনটাকে নিয়ে এসে নতুন কোরআনের সাথে প্রায় 400 বছর আগেকার কোরআন আর নতুন কোরআনের সঙ্গে সে মিলিয়ে দেখে যে এক যাবারও এদিক ওদিক নাই। নতুন কোরআন যেমন, পুরাতন সেই 400 বছর আগে লিখার কোরআনটা পুরা সমান। বুঝলেন? অনেক জায়গায় কোরআন শরীফ আছে, আমি নিজে দেখে এসেছি অনেক মিউজিয়ামে। হ্যাঁ, সেই হুজুর পাকের জামানায় ফটো তুলিস ডিস্টার্ব করতে এসছে, শুনছেন আপনারা? সেই হুজুর পাকের জামানায়, সাহাবা হুজুরের জামানায় কোরআন শরীফ লিখা এখন পুরা সেম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সব সুন্দর করে আয়নার মতন চকচকে করে সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমাদের সকলকে বুঝতে হবে আর সেই অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর দৌলত যদি এক জায়গায় জড়ো করে দেয়, এখন যে সবচেয়ে বড় লোক, এখন তো সে বড় লোক, এর আগে সে ছিল না, অন্য একজন ছিল, তার আগে সে ছিল না, অন্য একজন ছিল, তার আগে সে ছিল না, অন্য একজন ছিল। এর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, এরও থাকবে না, কি চলে যাবে, আর একজন বড় লোক হবে। কিন্তু দুনিয়া, শুধু দুনিয়া, এই দুনিয়া পর্যন্তই যদি তালেবে আখিরাত হয়, তাহলে আখিরাতে তার উপকার হবে। এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, মুসলমান করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এর উম্মত উম্মতিরা, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামতের কথা, এটা বড় একটা নিয়ামতের ব্যাপার। এই নিয়ামতকে কদর করতে হবে। নিয়ামত যদি কদর না করেন, আল্লাহ না করেন, কেড়ে নেবে। কত মুসলমান কাফের হয়ে গেছে, কত মুসলমান কাফের হয়ে গেছে, কত মুসলমান মুরতাদ হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমান মুরতাদ হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, শুকর আদায় করে, শুকর আদায় করে তালেবে দুনিয়াটা ছেড়ে দেয়, তালেবে মাওলা হয়ে যান। দুনিয়া চাইলে তুমি, দুনিয়া আল্লাহকে চাইলে আল্লাহ তোমাকে দুনিয়া দেবে, কিন্তু বেশি দিনের নয়, অল্প দিনের। আর গোটা দুনিয়া নয়, ওই গোটা দুনিয়ার সম্পদের অল্প কিছুটা দিয়ে দেবে। আর তালেবে আখিরাত হয়ে গেলে, যেমন দুনিয়ার সম্পদ আল্লাহ তোমাকে দুনিয়া করলে দেবে, তালেবে আখিরাত করলে দুনিয়া সম্পদ আরো বেশি দেবে, আখিরাতও দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। ওয়াদখিলাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে দাখিল করিয়ে দেবে। সব তোমার হয়ে যাবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াও তোমার, জান্নাতও তোমার, আল্লাহও তোমার, হুজুর পাকের গোলামিও তোমার, হুজুর পাকে তোমার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যাতে আপনাদের অন্তরে লোভ পয়দা হয়, যাতে আপনাদের অন্তর আল্লাহর আখিরাতের দিকে খেয়াল করে, যাতে আপনাদের অন্তর আল্লাহর দিকে ছুটে ছুটে যায়। এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ তাকে ডাকবে, আমার আল্লাহ তাকে ডেকে বলবে, এ আমার বান্দা, বলো 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 বলো, তুমি কি চাও জান্নাতে, তুমি কি চাও বলো। ওই সময় বান্দা বলবে, আল্লাহ কিছুই চাই না, আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আপনি আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আর আমার কিছু চাওয়া নেই। আপনি যে জান্নাত দিয়েছেন, আযাব থেকে যে বাঁচিয়ে নিয়েছেন, সর্বশেষ আমি ঢুকেছি, এটাই আমার জন্য যথেষ্ট, আর আমি কিছু চাই না, আর কিছু চাই না। ওই সময় জান্নাতি বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ আর কিচ্ছু লাগবে না, আপনি জান্নাত দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট, জান্নাত দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলে, না 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 বান্দা, এরকম বলো না, বলো বলো তুমি কি চাও বলো। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, এতে আমি রাজি। তখন আল্লাহ পাক বলবে, বলো তো বান্দা, দুনিয়ায় তোমাদের কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত রাজা কত বাদশা ছিল। পাকিস্তানে একটা রাজা, বাংলাদেশে একটা রাজা, ইন্ডিয়াতে একটা রাজা, আফগানিস্তানে একটা রাজা, কাজাকিস্তানে একটা রাজা, উজবেকিস্তানে একটা রাজা, ওদিকে বাতাকস্তানে একটা রাজা, ওদিকে ইরানে একটা রাজা, ইরাকে একটা রাজা, ওদিকে ওমানে একটা রাজা, সৌদিতে একটা রাজা, বড় বড় সব রাজা ছিল। ওই সে বলবে, আল্লাহ পাক অনেক রাজা
রাজা ছিল, অনেক রাজা ছিল। আল্লাহ পাক বলবেন, বলো বলো বান্দা, তারা কেমন আরাম করতো, তারা কেমন খুশির সঙ্গে থাকতো। আল্লাহ তাদের আরামের ঠিকানা নেই, তাদের আরামের ঠিকানা নেই, খুব আরামে তারা থাকতো। ওই সময় আল্লাহ বলবে, বলো বান্দা, যদি গোটা পৃথিবীটা একটা রাজার হতো, গোটা পৃথিবী যত ধন সম্পদ তাহলে ওই একজনের হয়ে যেত। বলো বলো বলো, সে কেমন আরাম করতো। আল্লাহ তার আরামের ঠিকানা নাই, তার খুশির ঠিকানা নাই। সে তো গোটা পৃথিবীর মালিক, সে তো তার আরামের কোনো ঠিকানা নাই। আল্লাহ হিসেবে বলবে, বান্দা শোনো শোনো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, সাতটা পৃথিবীর রাজা যে আরাম ধন দৌলত আল্লাহ পাক দিবেন, সাতটা পৃথিবীর রাজা আরাম আমি তোমাকে দান করে দিলাম। দিনের পর দিন ইজাফা হতেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শুধু সাতটা পৃথিবীর রাজার আরামটা নয়, আমি আল্লাহ নিজে তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। মুসলমান ঈদ একটা অটোর পেছনে ছুট। যারা ভ্যান চালায় তাদের চিন্তা ভ্যান, যারা অটো চালায় তাদের চিন্তা অটো, যারা গাড়ি চালায় তাদের চিন্তা গাড়ি, যারা একটা দোকান সে তার একটাই দোকানের মাথা, আর যারা কারখানা তাদের কারখানার মাথা। কি তুমি ভাবছো? আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাকে এত দিয়া দেবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এত দিয়া দেবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দেবে, রাজি করে দেবে। তাই আপনাদের বলে দিয়ে যায়, খেয়ালকে পাল্টান, আখিরাত তৈরি করে দেন, দুনিয়ার খেয়াল করেন নে। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দ্বারা মোদাত নিয়তের উপরে টিকে আছে। খারাপ নিয়তে নামাজ পড়লে, খারাপ নিয়তে নামাজ পড়লে ওতে কোনো কাজে আসবে না। ভালো নিয়তে নামাজ পড়েন, কাজে এসে যাবে। খারাপ নিয়তে যদি 1000 রাকাত নামাজ পড়েন, ও নামাজ কোনো কাজে আসবে না। ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়েন, ওতে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে, ওতে আমার আল্লাহ বড় রাজি হয়ে যাবে। এর উম্মতিরা নিয়ত তোমার খেয়াল থেকে তুমি পাল্টে দাও। কেন করলে? এই জায়গায় এসে কেন বসলে? কেন তুমি ইনকাম করছো? কেন ছেলেপুলেকে মানুষ করছো? কেন তুমি দোকানটা করলে? কেন তুমি দান খায়রাতটা করলে? কেন মানুষকে সাহায্য করলে? কেন ওকে মারলে? কেন ওকে আদর করলে? কেন ওর সঙ্গে ঝগড়া করলে? কেন ওর সঙ্গে দুশ্মনী করলে? এর উম্মতিরা তোমার নিয়ত হচ্ছে বড় জিনিস। হুজুর পাক বলেছে, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পোষে, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পোষে, ওই যুদ্ধের জন্য কেউ যদি ঘোড়া পোষে, তার গুসাফ করে, তাকে গোসল করায়, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তার পেছনে খরচা করে, নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে, তার গুসাফ করলে সব পাবে, তার গোসল করিয়ে দিলেও সব পাবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে সব পাবে। আর খারাপ নিয়েতে এমনি যদি ঘোড়া পোষে, ও কিছু স্বভাব নয়, ও কিছু স্বভাব নয়। এর উম্মতিরা যদি এমনি এমনি ঝগড়া করো, এ মুসলমান গুনাহ হয়ে যাবে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে দুশমনি, আল্লাহর জন্য মহব্বত, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করে নাও, আল্লাহ তোমাকে ফায়দা দেবে। আর কারোর জন্য আল্লাহ কারোর সঙ্গে যদি আল্লাহর জন্য দুশমনি শুরু করে দাও, আল্লাহ ফায়দা দেবে। কি ফায়দা দেবে? খবর নিয়ে দেখে যাও, 7 দলের লোককে আল্লাহর সে চেয়ে দেবে। ওই 7 দলের মধ্যে একদল এমন লোক হবে, একদল এমন লোক হবে যারা দুনিয়াতে আল্লাহ লেগে বন্ধুত্ব করবে, আল্লাহর লেগে দুশমনি করবে, আমার আল্লাহ তাদের করে আর সে ছায়ায় দাঁড় করিয়ে দেবে। নিয়ত খালি ক্ষমতায় লোকের যদি ঘর ভেঙে ফেলো, তাহলে দুনিয়া তুমি তোমার আজাব। আল্লাহ রসুলের লেগে যদি ঘর ভাঙো, আল্লাহ আর সে ছায়া দেবে। এই তুই নবীর সাথে বিয়াদবি করেছিস, নবীর দুশমন, সে কোনো সম্পর্ক নেই, গ্রাম থেকে বের করে দাও, আল্লাহ খুশি হবে। কি হবে? আমার মালিকের ব্যাপারে উল্টো পাল্টা কথা, গ্রাম থেকে বের করে দাও, আল্লাহ খুশি হবে। আর মজলুম, তার উপরে খালি করে নাক তো জুলুম হচ্ছে, তাকে সিনার মধ্যে লাগিয়ে নাও, কিছু মনে করেন না, ভুল হয়ে গেছে, ভুল বুঝবুঝি করে ফেলে। তুমি ঝগড়া করেছো এর আগে দুনিয়া করে, এখন আল্লাহর জন্য তার কাছে মাপ চেয়ে একটা বন্ধুত্ব করে নাও, আমার আল্লাহ তোমাকে আর সে ছায় দাঁড় করিয়ে দেবে। মুসলমান নিয়ত খেয়াল, চকমরিচার মানুষ নিয়তকে পাল্টায়। একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো, এই খাস আলোচনা, আমি অহংকার নয়, অম্মা বিন ইমাতে রাব্বিকা ফাহাদিস। এর থেকে বেশি লোক আজকে আমার দলিলে বসছিল। জুম্মার দিনে আমি জুম্মার নামাজ পড়ে ঘরে ঢুকে পড়েছি, সব খাওয়া দাওয়া করেছে, সব খাওয়া দাওয়া করেছে, বসেছি। এবার আমি বেরিয়ে এর থেকে বেশি লোক দলিলে বসছিল। ওখানে আমি অজি করছিলাম, আমি ফালতু কথা বকি না মানুষের সাথে, যেটুকুন বলি আল্লাহ রসুলের কথা বলার চেষ্টা করি। একটা প্রশ্ন করব, কারা সত্যিকারের নিয়ত করে এসে জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ রসুলের জন্য আমি আগিয়ে গিয়ে জান্নাতে বসলাম, একটু হাত তুলে দেখান তো। সবাই হাত নামান।
যারা নিয়ত করেন নাকি, দেখে আপনি হাত তুলে দিলে যে সব না, আল্লাহ তোমার অন্তরে খবর, নিয়ত করেননি, এমনি এসেছেন। ঘর থেকে বেরোবার সময় এই নিয়ত করেন যে আমি আল্লাহ রসুলের জন্য অজে যাচ্ছি, শুনবো, আল্লাহ নৈকট্য লাভ করবো, আল্লাহ রসুলের কথা শুনবো, নিয়ত করেন না। হাত তুলে দেখান তো দেখি, বলছি বলেন, লজ্জার কিছু ব্যাপার না, আমি শিখাবো সব, তাও সব পাবে। বলেন কারা আছে, হাত তুলে দেখান। তুই নিয়ত করে এসছিস আল্লাহ রসুলের জন্য, ঘর থেকে বেরোবার সময় বলেছিস? স্বামী তুই বলেছিস? হ্যাঁ, সবাই বলেছে, একজনও নেই কেউ। ঘর থেকে বেরোবার সময় নিয়ত করে বলে আল্লাহ রসুলের কথা শুনতে যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত যদি এরকম হাত কেউ কেউ যদি তোলে যে আমি হুজুর এমনি চলে এসেছি, আমি জানি না, সে জানে না, আল্লাহ তো জানে সে কেন এসেছে। একবার জোরে বলে কি, সে তো এসে জলসায় বসেছে, সে নিয়ত করে না, সে জানে না, আল্লাহ তো জানে কেন এসে বসেছে। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, প্রতিটা ব্যাপারে নিয়ত করবেন যে আপনি কেন শ্বশুর বাড়ি যাচ্ছেন। একটা লোকের শরীর খারাপ, কেন আপনি যাচ্ছেন? শরীর খারাপ হলে যান না। একটা লোককে সালাম দিচ্ছেন, কেন সালাম? কেউ আবার বড় লোক দেখে আসসালামু আলাইকুম, পয়সা নামা, কেউ আবার নেতা, আসসালামু আলাইকুম, নেতা দেখে শক্তি আছে পাওয়ার, মানি পাওয়ার, ম্যান পাওয়ার, আসসালামু আলাইকুম না, আল্লাহর জন্য সালাম দেবেন, নিয়ত রাখবেন যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। বলেন ইনশাআল্লাহ। এটা কি যদি না খাই, জবাবটা তুমি দেবে তো? নিয়ে যাও, কাউকে দিয়ে দাও। বেশিরভাগ জলসা স্টেজে দেখবেন চা নষ্ট হয়, হয় নয় না? কি হবে? খাও, নষ্ট করলে আল্লাহ নারাজ হবে। খেলে অসুবিধা নেই, তুমি খেয়ে পেট ভরো, অসুবিধা। নষ্ট করলে হালাল জিনিস খাও, আর নষ্ট করলে ভাতের দানাও আল্লাহর কাছে বলবে, জানেন আপনারা, যে আল্লাহ খাই না, সাক্ষী কিচ্ছু লাগবে না। তুই শুনছিস, তুই কি করছিস, ঘুরছিস, কি কাজ করে? সত্যি কথা বল, তোর কিচ্ছু কাজ না, তুই কি কাজ আছে? কিচ্ছু দেখাশোনা করার দরকার নেই, তুই কুটুম নিয়ে ব্যস্ত। তোর কে এসছে কুটুম? কেউ নেই, এসছে তো দুটো বোনাই, তাহলে যা, কম বক্তা। তোর শ্রী পয়েন আল্লাহুম্মা जिंदगी याद मदीना में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी, सारी उम्र भर की एक कहानी है हमारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरी भिखारी, सारी रब की मखलूक हुई तेरी भिखारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी। देख कर खुल्द बरी दिल ने कहा फौरन, देख कर खुल्द बरी दिल ने कहा फौरन, किसने तस्वीर मदीने की उतारी, सारी किसने तस्वीर मदीने की उतारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी।
आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा, असर का सारा नक्शा बदल जाएगा। फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। दो जख्म में तो किया मेरा साया भी ना जाएगा, दो जख्म में तो किया मेरा साया ना जाएगा, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দুই চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আমল করবেন আর ভাবেন। আমি এই প্রশ্ন করছি মাঝে মাঝে, আপনার খারাপ মনে করছেন না? কেন এসছেন জান্নাতের বাগানে? কেন এসছেন? তোমার ইচ্ছা বলো, কেন এসছেন? আখিরাতের জন্য? আপনি জীবন পরিবর্তনের জন্য এসেছেন। আপনি হ্যাঁ জীবন পরিবর্তন, যাই হোক আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বসবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। লক্ষ্য থাকবে আল্লাহ। কি বলেন? আল্লাহ। যারা আল্লাহকে লক্ষ্য রেখে ইবাদত করে তালেবে মাওলা, আর যারা জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে এরা তালেবে আখিরাত। আর যারা দুনিয়া দুনিয়া করে তালেবে দুনিয়া, বাদ দাও, এক ফুটা সব শেষ, সমুদ্র কি হবে ওর খেয়াল নাই। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমাদের সকলের নিয়তকে পাল্টাতে হবে। আজকের পর থেকে আপনার নিয়তকে পাল্টান, পাল্টে আপনার তালেবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আপনি, আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হবে। কি? আল্লাহ নারাজ হবে, আল্লাহ খুশি হবে। এটার থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার দিলের মধ্যে জাহান্নামের ভয় বেশি। আল্লাহ নারাজ হবে, আল্লাহ যেন নারাজ না হয়, এর ভয়ের থেকে জাহান্নামের আগুন গর্জন, এর ভয় বেশি। আল্লাহ খুশি হবে, এর থেকে জান্নাত পাবো, হুর পাবো, আরাম খুশি, সারা অনন্তকাল জান্নাতে খুশি থাকবো, এর খুশি বেশি। যাদের আল্লাহ নারাজ হবে এই ভয়, আল্লাহ খুশি হবে এই খুশি, তারা তালেবে মাওলা। আর যারা জাহান্নামকে বেশি ভয় করে, জান্নাতের আশা করে, এরা তালেবে আখিরাত। যারা গুনাহগার না, তাদের এটা বেশিরভাগ, তাদের আল্লাহ নারাজ হবে থেকে জাহান্নামের ভয়টা বেশি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? সেই হাল, সেই হাকিকাত তারা এখনো বুঝতে পারে না। আর যারা হাকিকাত বুঝতে পারে, যাদের আমল আল্লাহ পাক দিয়েছেন, যারা বেশি মেহনত মুজাহাদা করে, তাদের জাহান্নামের ভয় লাগে না, তাদের ভয় আল্লাহ না নারাজ হয়ে যায়। তারা জান্নাতের আশাই করে না, তাদের আশা আল্লাহ যেন খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা তালেবে আখিরাত হতে হবে। কিয়ামতের ময়দানে তিন দল দাঁড়াবে। আমি আপনাদের বললাম, আমার আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে
অকুনতুম আজওয়াজান সালাসা, আমার আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করে দেবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ডান দিকের দল আল্লাহর জান্নাতে চলে যাবে। অগ্রগামী তালেবে মাওলারা জান্নাতে যাবে না, একদল দাঁড়িয়ে থাকবে, যে দলটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেবে, মালাইকা ফেরেশতা পাঠিয়ে বলবে যাও যাও বান্দাদের করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। ওই সময় আল্লাহ পাকের বান্দাদের করে বলা হবে চলো চলো আল্লাহ জান্নাতে যাও, আল্লাহ জান্নাতে যাবে চলো, আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতে যাবে চলো। ওই সময় বান্দাগুলো বলবে হে আল্লাহর মালাইকা ফেরেশতারা আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। ওই সময় মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে জান্নাতে যাবে না, তাহলে চলো জাহান্নামে যাবে চলো, বলে হ্যাঁ হ্যাঁ চলো জাহান্নামে যাব, হ্যাঁ হ্যাঁ জাহান্নামে যাব। ওই সময় আল্লাহ পাকের আশিকেরা যাদের অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলছে, আল্লাহর ভালোবাসার আগুন জ্বলছে, আল্লাহর ইশকের আগুন জ্বলছে, জাহান্নামের দিকে যখন এগিয়ে যাবে জাহান্নাম আল্লাহ পাকের দরবারে আরজু করবে আল্লাহ আপনার আশিকদের করে আটকে দেন, আল্লাহ আপনার আশিকদের করে আটকে যান। তারা যদি জাহান্নামে পড়ে যায় তাদের ভিতরে যে ইশকে মাহবুবে আল্লাহ মাহবুবের যে মহব্বতের আগুন জ্বলছে ওই আগুনকে জাহান্নাম পোড়াতে পারবে না, ওই আগুনে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আটকে দেন, আল্লাহ তো সব জানেন, আল্লাহ বান্দাদের করে ডাকবে কি হয়েছে বান্দা কি হয়েছে। ওই সময় বান্দারা বলবে আল্লাহ যেমন দুনিয়াতে বাচ্চা ছেলেরা ঝোঁক ধরলে, যেমন দুনিয়াতে বাচ্চারা ঝোঁক ধরলে খেলনা বাপেরা দিয়ে ভুলিয়ে দিত, আপনি কি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছেন। আল্লাহ আমরা তো জান্নাতের আশা ইবাদত করে নাও, যারা জাহান্নামের ইবাদত করেছে তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে, যারা জান্নাতের আশা ইবাদত করেছে তারা জান্নাতের আশা ইবাদত করেছে, তারা জান্নাত পেয়েছে। আল্লাহ আমরা দুনিয়াতে জাহান্নামের ভয়ে ইবাদত করিনি, জান্নাতের আশা ইবাদত করিনি, কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়েছি আল্লাহ আমরা তো আপনার দিদারের জন্য, আপনার মুখরার জন্য, লিওয়াজিহিল্লাহ আল্লাহর দিদারের জন্য আমরা ইবাদত করেছি। আল্লাহ পাক আল্লাহ আপনি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দেবেন না। ওই সময় আল্লাহ পাক বলবে হে আমার বান্দা শোনো শোনো, হে আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতীদের ঘরে দিদার দেব, জান্নাতে যাও আল্লাহর দিদার পেয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের ঘরে দাঁড়াতে হবে তালেবে আখিরাত, তালেবে মাওলার কাতারে, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন ডান দিকের দল কি শুনছেন আপনারা, সাবেকুনা তাদের ব্যাপারে বলছে, অগ্রগামীদের ব্যাপারে বলছে আগের থেকে বেশি পরে কম হবে। তালেবে মাওলা আগে বেশি পরে কম, সূরা ওয়াকিয়াতে বলেছেন, বলেনি আল্লাহ পাক বলছেন পরের দল ডান দিকের দলের কথা বলে বলছে আল্লাহ বলছে আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে, মনটা খুশি হবে। কি আগে বেশি ছিল কাসীর, পরে কলিল ছোট হয়ে যাবে, দল কম হয়ে যাবে। কিন্তু ডান দিকে আগেও যেমন ছিল পরেও ডান দিকে হবে। একবার জোরে বলুন। এখানে ছোট বড় বলে দিলেন না, যদি ছোট বলে দিতেন আমরা ধ্বংস হয়ে যেতাম, আমরা ঢুকতে পারতাম না। যখন আল্লাহ বলেছে আগেও হয়েছে পরেও হবে, আম হয়ে গেছে। যে আসবে আল্লাহ তাকেই নিয়ে নেবে, যে আসবে তাকেই নিয়ে নেবে, যে তার খেয়াল পরিবর্তন করবে আল্লাহ ধরে তাকে তালেবে আখিরাতে ঢুকিয়ে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা তাই আমাদের কি করতে হবে? তালেবে আখিরাতের কাতারে দাঁড়িয়ে এবার আখিরাত তালেব মানে কে? যেমন তালেব বলে এলেম কাদের করে বলা হয়? মাদ্রাসার ছাত্রদের করে তালেব কেন বলা হয়? তলব মানে হচ্ছে খুঁজা, তলবকারী, খুঁজনেওয়ালা, খোঁজ করে নেওয়ালা তলব। এ মুসলমানের ছেলেরা তালেবে আখিরাত, যারা আখিরাতের খোঁজ করে খবর নিয়ে দেখে যাও। এবার তোমাকে আখিরাতের খোঁজ করতে হবে, কোনটা করলে জাহান্নাম ওর থেকে সরে আসতে হবে, কোনটা করলে জান্নাত ওদিকে যেতে হবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে ওটা করতে হবে, কোনটা করলে আল্লাহ নারাজ হবে ওটা করলে হবে না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ পাকের এই নামাজটাকে আদায় করতে হবে। নামাজ পড়বো না জাহান্নাম দেবে, নামাজ কাজা করলে হবে না। রোজা রাখলে আল্লাহ পাক বলছে খাস একটা দরজা তৈরি করেছে, যার নাম হচ্ছে বাবুর রায়হান। ওই দরওয়াজা দিয়ে রোজাদারদের করে আল্লাহ জান্নাতে ঢুকাবে। রোজা রাখবো আল্লাহ জান্নাতে ঢুকাবে, রোজা রাখবো আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এর উম্মত-উম্মতিরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির যত রকমের আছে জাহিরি বাতিনি সব আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে। কেন
কেন করতে হবে? এজন্যই করতে হবে কারণ তালেবে আখিরাত হয়ে আল্লাহর আখিরাত যারা খোঁজে, খুঁজনেওয়ালাকে আমার আল্লাহ তার ঠিকানা দান করে দেয়। এজন্য কিতাবের মধ্যে এসেছে আমি জাহান্নামী হয়ে যাবো, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। খবরদার নিরাশ হবে না, কাফের। নিরাশ যারা হয় তারা কি বলেন? যত খারাপই হও তুমি বলো আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমত জান্নাত যাব, হুজুরের সাফায়াত হবে ইনশাআল্লাহ জান্নাত যাব। যে যেটা খোঁজে আল্লাহ তাকে সেটা দেয়। জাহান্নাম খুঁজবে জাহান্নামে যাবে, জান্নাত খুঁজবে আল্লাহ জান্নাত দেবে। অতএব জান্নাত তালাশ করেন। এবার আমাদের আমলে পরিণত করতে হবে। কি খুঁজছেন? হরিণের মৃগ নাভি। কি হরিণের মৃগ নাভি? ঘরে বসে আছে, কি করছেন বলেন? ঘরে বসে আছে, ঘরে বসে বসে হ্যাঁ হরিণের মৃগ খুঁজবো। হরিণ ঘরে বসে থাকলে আর হরিণের মৃগ পাবে জীবনে? পিয়াস লেগেছে, কি লেগেছে? পিয়াস, পিয়াস, পানির পিপাসা লেগেছে। পিপাসিত লোক বসে আছে, হ্যাঁ পানি আসবে, পানি আসবে, আসবে, বেরিয়ে পড়ো, খোঁজো। এখানে নেই 2 কিলোমিটার দূরেও কুয়া পাবে, ওখানে নেই 5 কিলোমিটার দূরেও কল পাবে, ওখানে 10 কিলোমিটার দূরে যেয়ে দেখবে বড় একটা দরিয়া আল্লাহ তোমার লেগে রেখে দিয়েছে। ঘরে বসে থাকলে তোমাকে নিয়ে পড়তে হবে আমলের রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায়, আল্লাহ রাজাই রাস্তায় আমাদের নেমে যেতে হবে। আপনাদেরকে নেমে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ রাজি আছে? তালিবে আখিরাত, তালিবে দুনিয়া থেকে তালিবে আখিরাত আসতে গেলে আমি ছোট্ট করে 2-1টা কথা বলে দিই এখানটা দাঁড়িয়ে। হ্যাঁ, আপনারা তালিবে আখিরাত হবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বেটা বলো কি বলছেন? হবে? বলেন হবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই হবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের মেহনত করতে হবে। কি করতে হবে বলেন? মেহনত। সেই মেহনতের মধ্যে কিভাবে মেহনত করবো আমি আপনাদের বলছি। আমাদের জীবনে কি কি দোষ আছে, আমার জীবনে কি কি ভুল আমি করি, একটা অজানাই করি, অজানার ভুল আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। অজানা ভুল মাফ করে দেবে। জেনে শুনে যে গুনাহগুলো আমরা করি, জেনে শুনে, আপনি অজান্তে আপনি খেয়ে ফেললেন, কি খেয়ে ফেলার পরে বুঝলেন মদ, কি খেয়ে ফেললেন হারাম, কি আল্লাহকে মাফ চাইতে হবে। হ্যাঁ যদি সেরকম খৌফ থাকে একটু গালে আগুন বমি করে দেবো, আল্লাহ মাফ করে দেবো, ভুল হয়ে গেছে, কথা ঠিক না? অনিচ্ছা করে তো অজানা অবস্থায় গুনাহ করে ফেললে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বড় দয়াময়, একবার জোরে বলেছেন। এটা মাথায় রাখবেন। যখন আল্লাহ পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, রহমানুর রহিম দয়াময় কে? কিয়ামতের মালিক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা বুঝতে পেরেছেন? মুমিনদের লেগে কিয়ামতে আমার আল্লাহ রহমানুর রহিম হবে, একবার জোরে বলেন। কিয়ামতের ময়দানে মুস্তাফা হুজুর পাকের কদম আমার আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছে। হুজুর পাকের কদমের ওসিলায় আল্লাহ আমাদের বড় করে দিয়েছেন। কিয়ামতে আমাদের জন্য আমার আল্লাহ পাক রহমানুর রহিম হবেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেগুলো জেনে জেনে গুনাহ করে, যেমন যে দাড়ি চাচে তার একটা গুনাহ, সে দাড়ি চাচে। যে নামাজ কাজা করে তার একটা গুনাহ, সে নামাজ কাজা করে। যে গালাগালি করে, কে গালাগালি, আমি গালাগালি করি না করিনি কে জানে? আমি জানি না, আল্লাহ পাক গাবার হক জানেন, আমি আমার নিজের আমি জানি না। আপনি গালাগালি করেন না করেন না, আপনি জানেন না জানেন না? গালাগালি করি, 3 নম্বর গুনাহ। আমি কি করি? বন্ধুদের মাঝখানে বসলেই কি করে গীবত করে ফেলি, 4 নম্বর গুনাহ। 5 নম্বর আমি মদ খাই, আল্লাহ মাফ করে। 6 নম্বর গুনাহ আমি লটারির টিকিটটা নুকে নুকে কাটি, কি প্রকাশ্যই কাটি লটারির টিকিট, 6 নম্বর। 7 নম্বর আমার লোন আছে, আমি সুদের কারবার করি, কিংবা সুদ দিই কিংবা সুদ দিই। 6 নম্বর আমি ব্যাংকে থেকে সুদের পয়সা তুলে খাই, আস্তাগফিরুল্লাহ, তওবা খাই। আল্লাহ বলছে যারা সুদ খায় মায়ের সঙ্গে জিনা করে, আস্তাগফিরুল্লাহ, সুদ খাওয়া জিনার থেকেও খারাপ, আল্লাহ মাফ করে। 4 নম্বর কি আমি কি করি? আমি রোজা রাখি না, রোজা রাখি না, যাকাত দিই না। তারপরে আমি কি করি? হাফ প্যান্ট পরে ঘুরি। আমি কি করি? গান শুনি। আমি কি করি? সিনেমা দেখি। আমি কি করি? চোখের হেফাজত করি না। আমি কি করি? বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি। এরকম করে দেখেন আমার জীবনের গুনাহ আলাদা, আপনার জীবনের গুনাহ আলাদা, আপনার জীবনের গুনাহ আলাদা, আছে না নেই? আমরা সব আলাদা আলাদা মানুষ না? আমাদের তো আলাদা আলাদা মুআমিলাত, আলাদা আলাদা চিন্তা ভাবনা, এক একজন এক এক রকম গুনাহ। আমাদের কি করতে হবে? ওই গুনার একটা লিস্ট বের করতে হবে। কি যদি পারেন সত্যিকার লিখবেন খাতা কলমে যে এই এই গুনাহগুলো আমি করি, ভেবে ভেবে চিন্তা করে করে, তাহলে বা আখিরাত হবেন তো? ও তাহলে খাটবে না,
আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে সবসময় একটা খাতা থাকতো, উনি সব সময় খাতা রাখতেন, একটা মাটি রাখতেন, একটা দাঁতল রাখতেন, একটা খাতা রাখতেন, লাঠিটা রাখতেন, শেষ বয়সে লাঠি রাখতেন, তারপরে একটা রুমাল রাখতেন, তো খাতাটাই উনি লিখে রাখতেন কি, কারো বাড়িতে হয়তো খেয়ে ফেললেন, ভুলবশত সন্দেহজনক খেয়ে ফেললেন, লিখে রাখতেন যে এখানে আমি এত টাকা খেয়েছি, এটাকে ফেরত দিতে হবে। কিংবা কারো ধরেন নামাজ শুরু করে দিলেন, ইমাম সাহেবের ব্যাপারে মনের ভিতরে সন্দেহ হলো, উনি লিখে রাখতেন যে জোহরের নামাজটা একটু সন্দেহ হয়ে গেছে, এটাকে পরে উনি আবার সফর হালতে তো পরে আদায় করে দিতেন, এরকম ভাবে লিখে রাখতেন। আমি তাজকিরাতুল আউলিয়াতে আমি পড়েছি যে এমন একজন আল্লাহর ওলির নামটা ভুলে যাচ্ছি, অনেক ছোটবেলায় পড়েছিলাম, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কটা কথা বলতেন লিখে রাখতেন। হুজুর পাক বলেছে চুপ থাকাও ইবাদত, একবার জোরে বলে চুপ করে থাকা, নিজের মুখটাকে বন্ধ করে রাখাও কি ইবাদত। হুজুর বলেছেন যারা দুটো জানুর মাঝখানে, এই দুটো রানের মাঝখানে যে গোস্তের টুকরো আর দুটো দাঁতের মাঝখানে যে গোস্তের টুকরো আছে, মেয়ে ছেলে বেটা ছেলে যদি এর হিফাজত করে, আল্লাহ তাকে হিফাজতের সঙ্গে জান্নাত দান করে দেবে। তাই কথা বললেই গুনাহ, কি কথা, চুপ থাকাও, সব জায়গায় কথা বললে গুনাহ নয়, ফালতু কথা বললে দুনিয়াদারির কথা, সবাই গীবত করছে, তুমিও তার বলে ওই লোকটা একটা আজকে দেখেছিস, ওই লোকটা দেখি এই করছে, ওই লোকটা দেখে বলে আমিও শুনেছি, দেখবে ওই দিকের ওই ঘরের ওই ছেলেটাকে দেখি ইও একটা গীবত করে দিল, কথা ঠিক না ভুল বলে। তো উনি লিখে রাখতেন, যদি 500টা কথা বলতেন তিনি চেষ্টা করতেন যে গতকালকে 500টা বলেছি, আজ 499টা বলবো, মানে একটা হলেও কমাতেন, এরকম করে তিনি লিখে রাখতেন। তো আমাদের ঘরেও একটা শুন, আমি নিজে সাক্ষী, আমার বড় হুজুর গেলার সাহেবজাদা আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাদ ইন্তেকাল হয়ে গেছে রহমতুল্লাহ আলাইহি, উনিও লিখে রাখতেন। কালিমুল্লাহ শাহজাদ, বড় শাহজাদ, উনি উনার ডায়েরিতে যে বাড়িতে খেতেন সন্দেহ হলে লিখে রাখতেন যে এই বাড়িটাই আমি খেলাম, সন্দেহ আছে, 500 টাকা দিতে হবে মুসাফিরকে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুনিয়াদারি করলে ভালো করে করতে হবে, খুব মেহনত করেন, কথা ঠিক না ভুল বলেন, কেউ বুঝাবেন, আমি বুঝিয়ে দিচ্ছি শোনেন, কেউ বুঝাবেন খবর, আমাকে অহংকার মনে করেন না, আপনি দেখছেন তো কি হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন, বুঝিয়ে দিচ্ছি শোনেন। হয় যদি গুনে গুনে থাকে, যেগুলো প্রতিদিন যে গুণাগুলো আমরা করি প্রতিদিন, আমাদের কি করতে হবে, ওই গুণা থেকে বাঁচতে হবে, ওই গুণা থেকে বাঁচতে হবে। যেমন একটা নিয়ে নিলাম, ধরেন গালাগালি, কি গালাগালি, কেউ কথাবার্তা বলছে, আপনি গালাগালি ছাড়া কথা, আপনিও বন্ধুদের মাঝখানে হরাম করে গাল করে ফেলেন, এ থেকে যদি ছাড়তে চান, ধরেন যে কোনো একটা, যে মদ, কি মদ, এটা হলে আরো ভালো করে বোঝানো যাবে, একটা মদ, এটা কি করবেন আপনি, মদটা কখন খায় মদ, দিলের মধ্যে প্রথমে মদের একটা উদয় হয় যে মদ খাবো, গালটা কখন পারে, দিলের মধ্যে উদয় হলো আমি গাল পারবো, সঙ্গে সঙ্গে গাল পারলেন। যখন দিলের মধ্যে উদয় হয়, যে জিনিসটা দিলের মধ্যে উদয় হয় আমরা নিজেদের ঘরে কন্ট্রোল রাখতে পারি না, সঙ্গে সঙ্গে সেটা করে ফেলি, কথা ঠিক না? যদি মনে হয় জেনা করবো জেনা, মদ খাবো মদ, বিড়ি খাবো বিড়ি, সিগারেট খাবো সিগারেট, গেল্লা করবো কি, মনে মনে যদি হলো ওই কথাটা আমি বলবো, আর কেউ বলবুনি করে সেই বলেই ফেললো, কথা ঠিক না ভুল বলে, এটা হয় না আপনাদের দিলের মধ্যে মনের মধ্যে? যখন মনের মধ্যে উদয় হয়, এই মনের মধ্যে কে উদয় করে? শয়তান, তার প্রতিনিধি রেখে দিয়েছে আমাদের ভিতরে, দিলের উপরে, কি নাম? ওয়াসওয়াস। কি নাম? ওয়াসওয়াসা দেয়। নফস শয়তানের তাবেদারি করে, নফস শয়তানের তাবেদারি করে, নফসের মাধ্যমে আমরা এগুলো করে ফেলি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যদি বাঁচতে চান কথাবার্তা বলতে বলতে মনের মনে উদয় হয়ে গেল এখানে একটা আমাকে গালাগালি করতে হবে, একটা কু কথা বলে, বাজে কথা বলে, ফাসিক কথাবার্তা বলে এখানে একে চুপ করাতে হবে। মনের মধ্যে উদয় হলো, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, বলে ফেললেন। যদি এটাকে বাঁচতে চান তাহলে আখিরাত হবে, যদি এটাকে বাঁচাতে চান কি করে বাঁচাবেন? তিনটে কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে কি করতে হবে? তওবা করতে হবে। যখনই মনের মধ্যে এরকম হবে ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। তওবা করতে হবে, বেশি বেশি করে মাপ চাইতে হবে। আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ বাঁচান। আল্লাহ মুখের মধ্যে কি, আল্লাহ মুখকে হেফাজত করেন, জুবানকে হেফাজত করেন। আমার মনের মধ্যে এরকম হচ্ছে, আল্লাহ বাঁচান। ইস্তিগফার করতে হবে। প্রথম এক নম্বর ইস্তিগফার করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনবার সূরা ইখলাস পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের দরবারে তিনবার সূরা ইখলাস পড়তে হবে। আর তৃতীয় নম্বর পাশে জিকির, নিঃশ্বাস যখন ছাড়বেন হু বলবেন, আর টানবেন আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসের সাথে জিকির করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম কথা বলছি জেনে রেখে দেবেন। শয়তান গুনাহ করায়, রূহ কিন্তু গুনাহ করায় না। রূহ রহমানের কাজ করে, শয়তান নফসের কথা কাজ করে। রূহ চাই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাক, শয়তান চাই বান্দা জাহান্নামে চলে যাক। যখনই রূহ আর নফসের মধ্যে লড়াই হয়, রূহ বলছে বলিস না, নফস বলছে বলে। যখনই লড়াই হতে আরম্ভ করে দেয়, সবসময় নফস জিতে যায়। কেন জিতে যায়? নফস হচ্ছে শক্তিশালী, রূহ হচ্ছে কমজোর। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হলে নফস কমজোর হয়। তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে। ওই এক খতম কোরআন শরীফের সওয়াব যখন আল্লাহ পাক বান্দাকে আল্লাহ দান করে দেবে, রূহ তাকতবার হবে, নফস কমজোর হবে। আর আল্লাহু আল্লাহু জিকির নিঃশ্বাসে প্রশ্বাসে করলে আমার আল্লাহ পাক ওই গুনাহ থেকে বান্দাকে ইনশাআল্লাহ তাআলা বাঁচিয়ে নেবে। বুঝলেন? বুঝতে পারলেন? অতএব প্রতিদিন যে গুনাহগুলো আমরা করি, সেই গুনার দিকে খেয়াল করে এইভাবে যখন ইরাদা হবে এরকম করার, এই তিনটে কাজ করবেন। যখন ইরাদা হবে এই তিনটে কাজ, যদি বাঁচতে চান ইনশাআল্লাহ আমার আল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলা। আমারও জীবনে গুনাহ 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 গুনাহ। কেউ যেন মনে করেন না যে হয়তো ভাইজান ভালো লোক, হয়তো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করেন। আমাকে যদি আল্লাহ পাক ধরে ফেলে কিয়ামতের ময়দানে, আমি জাহান্নামের যে কোনায় যাব, আপনারাও অত নিচেই যাবেন না। আমাকে যদি আল্লাহ পাক ধরে ফেলে, আমি জাহান্নামের যে রাস্তায় যেখানে যাব আপনারা জানেন। আপনাদের মাঝখানে আমার নিজের আমি গুনাহ চিনি, আপনাদের গুনাহ জানি, আমি আমার গুনাহ জানি। আমি আমার গুনার দিকে খেয়াল করে বলছি আস্তাগফিরুল্লাহ, আপনাদের সকলের থেকে আমি বড় গুনাহ, আমি বড় নিকৃষ্ট জঘন্য। আমার গুনার খবর, এক রাতের গুনার খবর জেনে গেলে আপনার ঘাড় ধাক্কা দিয়ে থুতু ফেলতে ফেলতে বের করে দেবেন গ্রাম থেকে। আমি বড় নিকৃষ্ট। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মেহনত মুজাহাদা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে মেহনত শুরু করে দেন। আমার মা বোনেরা মা বোনেরা বেপরদা হয়ে ঘুরে আসে না, ওটাও কিন্তু গুনাহ। মা বোনেদের যে গুনার লিস্ট আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যে আল্লাহ মাফ করেন, যে যা স্বামীর উপরে চুপড়া করে, এরকম লোক মেয়ে আছে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, হ্যাঁ গালাগালি করে স্বামীকে, এরকম লোক। মেয়ে তুমি জানো নি রাসূলুল্লাহ বলেছে, যদি সেজদা করার হুকুম থাকতো আমি স্ত্রীদের করে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার মেয়েরা। মেয়েদের চারটে কাজ হাদিস পাকে এসেছে। কটা কাজ? এক নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর নিজের আব্রুকে হেফাজত করা, পর্দা করা, আর চতুর্থ নম্বর স্বামীর খেদমত করা। এই চারটে কাজ যে মেয়ে করবে, আমার আল্লাহ ডেকে জান্নাতুল ফিরদাউসের শুধু 8টা দরজা, ওটা পুরা 8টা খুলে দিয়ে বলবে, আমার মেয়ে, আমার বান্দি, মেয়ে যাও যেখান দিয়ে খুশি আল্লাহ পাকে জান্নাতে চলে যাও। আমার বান্দি যাও যেখান দিয়ে খুশি আল্লাহর জান্নাতে চলে যাও। মুসলমান মুসলমান অতএব মা বোনেদের করেও কিছু বলে দিয়ে যায়। মা বোনেদের পর্দাটাও না করা একটা গুনাহ। হুজুর পাক বলেছেন দেওর মত, দেওর মত। তোমরা দেওর কাকে বলে? স্বামীর ছোট ভাইকে দেওর বলে। হুজুর পাক কি বলছে? দেওর মত। তোমরা যেমন মতকে ভয় করো, তোমরা তোমাদের দেওর গুলোকে এরকম ভয় করো। আর দেওরের সাথে মেলায় চলে যাচ্ছ, দেওরের সাথে তুমি ঘুরতে বেরিয়ে যাচ্ছ। দেওর যদি নিজের স্বামীর ছোট ভাই, কত বিশ্বাস, কত ভালোবাসা, সে যদি মত হয়, পাড়ার ছেলেকে, জুনায়েদ সিদ্দিকী কি, তোমার ইমাম সাহেবকে, তোমার পাড়ার মুরব্বী কি, ওই পাড়ার ফুফুতো ভাইকে, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। অতএব আপনারা সকলে খুব হেফাজত। মা বোনেরা, আপনাদের মনের মধ্যে যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন বেপরদা হয়ে, ইরাদা এরম হবে যে আমি যাই, বাইরে বেরোই, ঘুরতে বেরোই, বাইরে একটু যাই, যে পর্দা বেপর্দা হয়ে সঙ্গে সঙ্গে তওবা করবেন, তওবা করবেন, 3 বার ইখলাস শরীফ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ঘরের মধ্যে থাকেন, স্বামীর খেদমত করেন, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। জান্নাতে আমার আল্লাহ আপনাদের জন্য আলা মাকাম রেখে দিয়েছে। একবার জোরে বলেন।
মেয়েদের বেশি কাজ নেই, মেয়েরা অল্প কাজ করলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। কিন্তু হুজুর পাক বলছেন জাহান্নামে গিয়ে দেখি মেয়েরা বেশি। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকলকে কবুল করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। বেশি বেশি করে এগুলো করবেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান। দ্বিতীয় নম্বর কি, আপনাদের কি করতে হবে, যাতে আল্লাহ খুশি হয়, যেগুলো হুকুম দিয়েছে নামাজ পড়ো, এই দিকে আমাদের বেশি বেশি করে কাজ করতে হবে। প্রতিদিন এভাবে আল্লাহ পাকের দেওয়া আরজু করতে হবে। আমি দু একটা কথা বলে দিয়ে যাই, আশা নিরাশ হবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন, তিনবার বলবেন। কবার? একবার সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানে ফাঁকা জায়গা যত আছে আল্লাহ সওয়াব দিয়ে ভর্তি করে দেয়। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের জান্নাতের দিকে খেয়াল করতে হবে, আল্লাহ রাজের দিকে খেয়াল করে আমাদের মেহনত করতে হবে। মেহনত, একবার সুবহানাল্লাহ বললে একটা পৃথিবী ভর্তি সওয়াব, দুবার সুবহানাল্লাহ বললে দুটো পৃথিবী ভর্তি সওয়াব। এরকম ভাবে আমাদের কি করতে হবে, বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে যখন একসাথে সব বান্দা সুবহানাল্লাহর আওয়াজ তোলে, ওই সুবহানাল্লাহর আওয়াজ যেতে 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 আল্লাহ পাকের আরশে গিয়ে লেগে যায়, আর সাজিমে গিয়ে ধাক্কা লেগে যায়, আর সাজিমে ধাক্কা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আর সাজিম থরথর করে কাঁপতে আরম্ভ করে। যখন আর সাজিম থরথর করে কাঁপে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা এসে আর সাজিমকে জিজ্ঞাসা করে, এ আর সাজিম কি হয়েছে, কেন তুমি কাঁপো? বলে দুনিয়াতে ঘুরি কেন মুসলমান, আমি রাসূল আল্লাহ পাকের জন্য সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহ আওয়াজটা আমি আর সাজিম আমার গায়ে লেগেছে, এজন্য আমি কাঁপি। ওই সে মালায়েকা ফেরেশতারা বলে কখন তুমি ঠান্ডা হবে? মালায়েকা ফেরেশতাদের উত্তরে আর সাজিম বলে, আল্লাহ যতক্ষণ না তাদের গুনাহ মাফ করছে আমি কাঁপা বন্ধ করব না, আমি কাঁপা বন্ধ করব না। হুজুর পাক বলে ওই সময় আর সাজিমের দোয়াকে আল্লাহ কবুল করে দেবে, আমার আল্লাহ আর সাজিমকে ঠান্ডা করে দেবে। ওদিকে আর সাজিম ঠান্ডা হবে, আর সাজিমের দোয়া কবুল হবে। যারা সুবহানাল্লাহ বলবে তাদের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ একবার বললে এক পৃথিবী ভর্তি, দুবার বললে, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, একবার কবার, একবার আলহামদুলিল্লাহ বললে মিজান থাকবে, একটা গুনাহ আর একটা নেকি, নেকি মাপার মিজানের একটা পাল্লা থাকবে, যার নাম হচ্ছে মিজানে হাসানাত। একবার আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত আল্লাহ ভরপুর করে দেবে। মসজিদের হুজুর পাক বলছে মসজিদকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মসজিদে একটা কুট যদি কেউ তুলে ফেলে দেয় কি হবে, আমার আল্লাহ তাকে একটা হুর দিবে। মসজিদ পরিষ্কার করবেন, হয়ে গেল। তিন, যারা সালাম দেয়, এর উম্মত উম্মতিরা, 13ই রজব চলে গেল, হযরত আলী হুজুরের বিলাদাত, হুজুরের আগমন ছিল 13ই রজব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত আলী হুজুর কেমন ছিলেন? হযরত আলী হুজুর এমন ছিলেন যাকে প্রথমে কেউ সালাম দিতে পারত না, তিনি সবার আগে সালাম দিয়ে দিতেন, দূর থেকে সালাম দিয়ে দিতেন, সবার আগে সালাম দিতেন। হযরত আলী হুজুর সবাইকে সালাম দেয়, কিন্তু হযরত আলী হুজুর আবু বকর সিদ্দিককে সালাম দেয় না, আবু বকর সিদ্দিককে সালাম দেয় না। আবু বকর সিদ্দিককে যখন সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আলী তো সবাইকে সালাম দিচ্ছে, আমাকে সালাম দিচ্ছে না কেন? সবাইকে সালাম দেয়, আমাকে সালাম দেয় না কেন? ওই সময় হযরত আবু বকর সিদ্দিক এই চিন্তা করে, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জানি কি হয়েছে, হযরত আলী আমাকে সালাম দেয় না, আলীকে ডেকে নিয়ে আসো। আলীকে ডেকে নিয়ে আসা হলো, হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী কেন তুমি সালাম দাও না? তুমি কি আলী রাগ করেছো আবু বকরের উপরে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার আবু বকর সিদ্দিকের উপরে কেন রাগ করব? আমি রাগ করি না। কদিন আগে আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মাধ্যমে আমাকে জিবরাইল সাল্লাম হাত ধরে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে। আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করি, জান্নাতে অনেক ঘর দেখলাম, ওই ঘরের মধ্যে একটা ঘর আমার পছন্দ হলো। আমি জিজ্ঞাসা করলাম, এ আলী, এই জিবরাইল, হযরত আলী জিজ্ঞাসা করে, এ জিবরাইল বলেন এই ঘর কি আমল করলে আল্লাহ দেবে? বলে আমল, এই ঘরটা আল্লাহ তাদের ঘরে দেবে যারা দুনিয়াতে প্রথমে সালাম দিয়ে থাকে। আমি আলী এজন্যই সালাম বন্ধ করে দিয়েছি, আমি বন্ধ করলে আবু বকর প্রথমে সালাম দেবে, আবার আল্লাহ আবু বকরকে জান্নাতের ওই ঘর দান করে দেবে। বুঝলে? বুঝতে পারলে? তাহলে যারা প্রথমে সালাম দেয় আল্লাহ জান্নাতে সুন্দর ঘর দেয়। একবার জোরে বলুন। আজকের পর থেকে আপনারা কি করবেন? সালাম দিন, আসসালামু আলাইকুম, আসসালাম বাপজান, আসসালামু আলাইকুম, বাচ্চা ছেলে আসসালামু আলাইকুম। পারবেন না? হুজুর পাক বলেছে আখিরি জামানায় রক্তের সম্পর্ক আর চিনা শোনা লোককে ছাড়া আর কাউকে সালাম দেবে না। কি আখিরি জামানাতে যাদের ঘরে চেনে তাদের ঘরেই সালাম দেবে, অচেনা মুসলমানকে সালাম, মুসলমান দেখলে সালাম দিবেন,
গ্রামের ইমাম সাহেব আসসালামু আলাইকুম, গ্রামের এই সব ছেলেরা সব তালবিলি, এই বাচ্চারা সব এখানে মক্তব আছে, মক্তব নেই কোথায়? মক্তবে পড়তে যায় না বাচ্চারা? তোমাদের ছেলেগুলোকে মক্তবে পড়তে পাঠাওনি? মক্তব থেকে পড়ে এসছে, হ্যাঁ, তুমি চাচা হও, ভাই হও, কিংবা তুমি চিনুইনি গ্রামের ছেলে মক্তব থেকে মাথায় টুপি দিয়ে বুকে কুরআন নিয়ে হেঁটে হেঁটে আসছে, আপনি বলবেন আসসালামু আলাইকুম, পারবেন না? 10 বার 20 বার দিবেন, দেখবেন ওই ছেলে শিখে যাবে, ওই ছেলে এবার আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, ভালো আছে? গ্রামে তো সালাম উঠে গেছে, কথা ঠিক না? বাপেরা একটু জবাব দেয়, আর সালাম দেয় খুব কম। হ্যাঁ, মুসলমানের গ্রাম বোঝা যাচ্ছে না, সুদ ভরে গেছে, লোন ভরে গেছে, সালাম নেই, নামাজ নেই, মসজিদ ফাঁকা হয়ে গেছে, জলসা ফাঁকা হয়ে কি না কি হয়ে গেছে। কেন? সব দুনিয়া তালাশ করছে, দুনিয়া, ওর ঘর দরকার, জাহান্নামী হয়ে যায়, বা জানি ঘর যেন জাহান্নামী হয়ে যায়, দুনিয়া তালাশ। কথা ঠিক না ভুল বলে? মুসলমান খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, সালাম দিবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আর কি করবেন? সালাম দেবেন। কি দেবেন? সালাম, আসসালামু আলাইকুম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে, এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে মেলে, এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে মেলে, আমার আল্লাহ 70টা করে নেকি দেয়, 70টা করে সওয়াব দেয়, 70টা করে নেকি দেয়। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে মিললে কটা সওয়াব দেয়? 70টা করে সওয়াব দেয়। আমার আল্লাহ বলছেন 70টা 69টা একজনকে দেয়, আর অপরজনকে একটা সওয়াব দেয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ওই 69টা সওয়াব তাকেই দান করে যে একে অপরের মধ্যে সবচেয়ে খুশ মিজাজের সাথে আরেকজনের সাথে মেলে, যার মিজাজ বেশি খুশ থাকে আল্লাহ তাকে 69টা দেয়, কম খুশ থাকে একটা সওয়াব দেয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মুখ গুমরা করে থাকুন, ভাই ভাই যখন দেখা হবে, গ্রামবাসী যখন দেখা হবে, মুসলমানের দেখা হবে, খুব হেসে হেসে আপনাদের সঙ্গে মুআমিলাত করবে, আমার আল্লাহ তোমাকে সওয়াব দান করে দেবে। হুজুর পাক একদিন মসজিদে নববী শরীফে বসে আছে, হুজুর পাক মসজিদে নববী শরীফে বসে আছে, আর হুজুর পাক বললেন, এ আমার সাহাবারা বলো তো দেখি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলো তো দেখি, দুনিয়ার জমিনে কি এমন একটা গাছ আছে যে গাছটার কোন জিনিস ফেলতা নয়, সব উপকার আছে? বলে খেজুর। স্যার, খেজুর গাছ? আমি স্যার বলছি খেজুর। সাহাবারা সব চুপ করে রইলেন, সব চুপ করে রইলেন। এখানে দুরকম কথা আছে, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সব চুপ করে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। হুজুর পাক কিছু বুঝতে পারেনি, খেজুর গাছ, সুবহানাল্লাহ। খেজুর গাছে পাতা কাজে আসে, ফল কাজে আসে, দানা কাজে আসে, এই দানাগুলো কাজে আসে, খেজুর গাছের ছালকা কাজে আসে, খেজুর গাছের শেকড়, খেজুর গাছ কাঁড়ি হয়, সব কাজে আসে। হুজুর পাক বললেন, মোমেনের উদাহরণ খেজুর গাছের মতো, মোমেন হাসলেও আল্লাহ সওয়াব দেয়। তালেবে দুনিয়া নয়, কি নিয়ত প্রথমে ঠিক করলাও যে আমি আল্লাহর কাছে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত ঠিক রেখে যা করবে আল্লাহ সওয়াব দেবে। একবার জোরে পায়ে কাঁটা ফুটলেও আল্লাহ গুনাহ মাফ করে। চোখ উঠে দেখেছেন, এই যে উঠে নেই, ঠান্ডা লেগেছে, এই যে ফুলে আছে, এতেও আল্লাহ সওয়াব দিবে। এটা আমার উপকার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? যখন এই প্রশ্নটা করছিল, ওখানে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ফারুক হুজুরের বেটা আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর। হয়ে গেল মজলিস শেষ, আব্বাজান ঘরে এসেছেন, বেটাও ঘরে এসেছেন। বলে, আব্বাজান বিয়াদি মাফ করে একটা কথা বলবো। বলে, কি? বলে, হুজুর পাক যখন বলছিলেন যে খেজুর কোন গাছ সব উপকার, তখন আমি হুজুর বলার সাথে সাথে আমার মাথায় এসে গিয়েছিল হুজুর পাক খেজুর গাছের কথা বলছে। এই শোনার সাথে সাথে ওমর ফারুক বলেন, তুমি বলতে পারলে না ওখানে? তুমি যদি ওখানে বলতে পারতে, তুমি আমার আরো জান হয়ে যেতে, আমার আরো প্রিয় হয়ে যেত। বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, আব্বাজান আমি কি করে বলবো? ওখানে আপনি ছিলেন, আবু বকর সিদ্দিক ছিল, হযরত আলী ছিল, উসমান গনি ছিল, এত বড় বড় জলিলুল কদর সাহাবারা মওজুদ ছিল, আর আমি ওখানে ছোট ছেলে বলবো যে খেজুর গাছ? আপনাদের উপরে কথা হয়ে যাবে। বিয়াদবির ভয়ে বলিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আদব, খবরদার। হুজুর পাক বলেছে, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, বাচ্চাদের যারা ভালোবাসেন আর বড়দের যারা সম্মান করে না, তারা উম্মতের বাইরে। হ্যাঁ, বকাবকি করবেন শিক্ষার জন্য,
শিক্ষার জন্য বলতে পারেন, শিক্ষার জন্য বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি গুনাহ করছো, ধরেন আল্লাহ মাফ করে, বিড়ি খেচ্ছো, ধরেন বিড়ি খেচ্ছো, কিন্তু গ্রামে একটা মুরব্বী নামাজি এসছে, সঙ্গে সঙ্গে বিড়িটা লুকিয়ে ফেললেন। এই যে আদবটা করলে নয়, আল্লাহ যদি খুশি হয়ে যে এর ওসিলায় তোমাকেও আল্লাহ বড় করে দিতে পারে। আল্লাহ যাকে চাই তাকে দিয়ে সেজদা দিও, এটা মাথায় রাখবেন। আল্লাহ যাকে চাই তাকেই আমার আল্লাহ পাক তাহাজ্জুদে বলে বান্দা ওঠো সেজদা দাও। আল্লাহ যাকে চাই তাকে দিয়ে আল্লাহ পাক কি করে, অনেকে আছে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে, আছে না নেই? অনেকে অ্যালার্ম দেয় না, ঠিক ফজরের আজান হলে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোলে, বান্দা ওঠো ফজর হয়ে গেছে সেজদা দিয়ে দাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মেহনত মুজাহাদা করবেন। হ্যাঁ,